একলা একলা ভালোবাসি, একলা একলা পুরি, একার বুকে স্বপ্ন পুষে আকাশ তো পুরি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যা অর্থাৎ শুক্রবারের সন্ধ্যা মানে আমাদের ঘরে বাইরের সন্ধ্যা। এই ঘরে বাইরে নিয়ে আমাদের আজকে দশম পর্ব। ইতিমধ্যে আমরা 9টি পর্ব পেরিয়ে এসেছি। আজ দশম পর্বে ঘরে বাইরের আমাদের সাথে আমাদের নিয়ম মেনে একই রকম ভাবে আমাদের দুইজন আমাদের স্বজন বান্ধব ঐকতান স্বজন বান্ধব আমাদের স্বজন বান্ধব শিল্পী রয়েছেন। আম, দুজন নয়, আজকে যদি রয়েছেন তিনজন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দুজন দেখতে পাচ্ছেন, যদিও আরেকজন রয়েছেন কিন্তু টেকনিক্যাল সমস্যার জন্য এখনো তিনি জয়েন করতে পারেননি। আশা করি খুব শীঘ্রই তিনি আমাদের মধ্যে জয়েন করবেন। আম, একেবারে আমার স্ক্রিনের ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনের হিসেবে হয়তো আপনারা বাঁ পাশে দেখলেন তাকে, আহ, মধুরিমা। ঠিক তারপরেই আম, রয়েছে অনিন্দিতা বেরা। আম, মধুরিমা, তোমাকে স্বাগত জানাই আহ, ঘরে বাইরেতে। অনিন্দিতা, তোমাকে স্বাগত জানাই আমাদের ঘরে বাইরে অনুষ্ঠানে। ঘরে বাইরে এখন যে সিচুয়েশন, যে পরিস্থিতি, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তাহলে আমরা ঠিক করেছি আমরা চেষ্টা করবো ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখার, মনটাকে ছড়িয়ে দেবে চারিদিকে, আর নিজেরা ফিরে আসবে ঘরের মধ্যে, ঘরের চৌকটের মধ্যে। তাই ঘর বাইরে সবকিছু গুছিয়ে আমাদের ঘরে বাইরে। তো আজকের শুরুটা একটু আমরা মিউজিক্যালি করতে চাই। তো আমাদের সাথে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে অনিন্দিতা বেরা। অনিন্দিতা দিদি, আজকের সন্ধ্যাটা একটু গানে গানে শুরু হোক, মিউজিক্যালি। হ্যাঁ, একদম। শুরু করতে হলে নব আনন্দে জাগো আজি, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর দীপ্তি উজ্জ্বল, নব আনন্দে জাগো আজি, উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আনগীতি, উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আনগীতি, অমৃত পুষ্প হে আজি শান্তি ভবনে, নব আনন্দে জাগো আজি, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে নব আনন্দে জাগো আজি। ধন্যবাদ। শুরুতে একটা আনন্দের গান। আমরা নবানন্দে জাগার জন্যই উদ্বেল হয়ে আছি। আমরা অপেক্ষা করে আছি নতুন ভাবে জাগার জন্য। সমস্ত বাধা বিপত্তি খুলে ফেলে আমরা এই মার্কসের যে বন্ধনে আবদ্ধ হয়ে আছে, সেই সমস্ত বন্ধন ছিঁড়ে ফেলে নতুন করে নিজেকে ভাবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করি। সেই তাগিদেই আজকের ঘরে বাইরে, আজকের ঘরে বাইরেতে যেমন রয়েছে অনিতা বেরা, ঠিক সেরকম মধুরিমা কর্মকার আমাদের সাথে আজকে সঙ্গ দিয়েছে। মধুরিমা, আহ
শুরুতেই তোমার কথা শুনবো, গান শুনবো, তো হ্যাঁ, সবকিছু শোনার শোনা আগে যাচ্ছে? শুরুটা শোনা যাচ্ছে। গানে গানে শুরুটা করবো, তোমার ওটা গান দিয়ে শুরু করবো। আচ্ছা, তো আমাদের ঐকতানের যে একটা প্রোগ্রাম হয়েছিল 21-এ 21, তো সেখানেরই আমি একটা গান ছোট্ট করে করছি, শুরু করি। নিশ্চয়ই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতে উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধ্বনি, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আ শুরুতেই এই গানটা সত্যি আমাদের, যারা কথায় কথায় বলি ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় থাকে না, ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় থাকে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, তাদেরকে অন্তত তাদের কোষে থাপ্পড় দেওয়া যেতে পারে এরকম একটা গান। সেই গানই সেই কথাই বললো যে উম, আমরা বাংলাতেই গান গাই, আমরা চিন্তা করি বাংলায়, আমরা স্বপ্ন দেখি বাংলায়, বাংলা আমাদের সাধনা, বাংলা আমাদের চেতনা। শুরুতে মধুরিমার গান আমাদের সেই কথাই অবশ্যই বলে দিত, বাংলার কথা। এবং আজ আজ থেকে প্রায় মোটামুটি 85-90 দিন পরে দুর্গাপূজা, খুব আমি ভুল না হলে মোটামুটি এরকম একটা দিন হবে হয়তো কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপূজার আগের দুজন নারী শক্তিকে নিয়ে আজ আমরা বসেছি। সেই নারী শক্তি জয়গান আমরা গাইবো, এবং সেই নারী শক্তি যখন বলেছে বাংলায় গান গাই, তো বাংলার গানই হবে। উম, আমরা এই ঘরে বাইরে এই এপিসোডটা মূলত আড্ডা দেওয়ার জন্য আসি, আড্ডা দিতে থাকি, গল্প করতে থাকি। শুরুতেও অনিন্দাদির কাছে, অনিন্দাদি একটু যদি বলো, মানে তোমার এই যে গান বা সংস্কৃতি, শিল্প সংস্কৃতি চর্চা, এটা শুরুটা ঠিক কিভাবে হয়েছিল, যাত্রাপথটা কেমন ছিল, শুরুটা কেমন হয়েছিল, তুমি বলো। হ্যাঁ, বলছি, আহ, আমাদের বাড়িতে একটা মানে গান বাজনার সেরকম রেওয়াজ ছিল না খুব একটা। তো ছোট যখন ছিলাম, তখন ক্লাস 2-তে পড়ি আমি, তখন মায়ের খুব ইচ্ছা হয় যে মেয়েকে গান শেখাবো। তো সেই থেকেই আমার গান শেখা জার্নিটা। তখন আমি ক্লাস 2-তে পড়ি, এবং আমার যে গানের প্রথম গুরু, ক্লাসিক্যাল যার কাছ থেকে আমি গিয়ে শিখেছি, আহ, উনি এখন নেই আহ, আমাদের মধ্যে। তো আহ, তো ওনার কাছ থেকে, ওনার চিত্তরঞ্জন, ঈশ্বর চিত্তরঞ্জন দাস মহাশয়ের কাছে আমি আমার গানের হাতে খড়ি। তো ওখান থেকে আমি শুরু করি। তো আমি সুরভারতী, এলাহাবাদ ক্লাসিক্যালের ওপর আমি গান শিখেছি। তো আমার স্যার বলতেন যে সব রকমের গান গাইতে হবে, বা ক্লাসিক্যালের ওপর অ্যাকচুয়ালি দক্ষ হলেই সবকিছুটা শেখা সম্ভব। তো তারপরে আমার আপ এন্ড ডাউন হয়,
পরপর করে চলতে থাকে। আমি বি মিউজিক কমপ্লিট করি। তারপর আমার এক্সাম মানে সূত্রে আমি যখন বাইরে চলে যাই আহ, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, তখন আমি একটু মানে রেওয়াজটা থেকে একটু আমি সরে আসি। তখন আমার রেওয়াজটা ঠিকঠাক করে হতো না আর কি। তো সেখান থেকে একটা ছাড়া ছাড়া চলে এসেছিলাম। তো ভেবেছিলাম মিউজিক অনার্স নিয়ে পড়বো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমাকে অন্য সাবজেক্ট নিয়ে পড়তে হয়েছিল। তো সেই নিয়ে এগিয়েছি। তো তাই গানের সঙ্গে মোটামুটি এখন বাড়িতে বসে লকডাউনের জন্য গানটা মোটামুটি রেওয়াজ করি। আর গান গাইতে অবশ্যই ভালো লাগে। আর সেই রকমই চলছে। বুঝতে পারছি। গান ভালোবেসে গান সেই তাগিদেই গানের সঙ্গে ঘর বাঁধা। শুনছিলাম অনিন্দিতার ছোটবেলার কাহিনী, কিভাবে গানের সাথে ঘর বাঁধা শুরু হলো সেই কথা। ঠিক একই রকম একই কথা বলতে বলতে একটু মধুরিমার কাছে শুনি। মধুরিমা, আহ তোমার এই শিল্প সংস্কৃতি চর্চা বা গানের এটা একটু কেমন ভাবে হলো, একটু গল্পটা বলো, শুরুর জার্নি পথ, যাত্রা পথটা। এমনিতে আমি প্রফেশনাল মানে নাচটাই করি, গানও আমি শিখেছিলাম। বেশি দিন হয়নি। গান আমি ভর্তি হয়েছিলাম, কিছুদিন হয়েছিল। তারপর কিছু কারণের জন্য গানটা বন্ধ হয়ে যায়। কিন্তু নাচটা আমার ছোট থেকেই, অনেক ছোটতেই মা নিয়ে গেছিল, কিন্তু তখন যেতে চাইতাম না, ঘুরে চলে এসেছিলাম। তো 5 বছর বয়সে আবার সেখানে যাই, মা বলেছিল তুই নিজে যেদিনকে বলবি যে আমি নাচ করব সেদিনকেই নিয়ে যাব। তো তারপর আমি বলেছিলাম, মা আমাকে প্রতিদিন নিয়ে যেত, কিন্তু আমি করতাম না, ওই দেখতাম চলে আসতাম। দিয়ে একদিন বললাম যে না আমি করব। তারপর থেকে আমার নাচটা শুরু হয়। আর গানটা আমার খুব বেশি দিন নয়, 2 বছর হয়তো শিখেছিলাম। তারপরে কিছু কারণের জন্য বন্ধ হয়ে যায়। এখনো সেভাবে হয়তো ঘরে রেওয়াজ হয়, কিন্তু আর মানে শেখাটা হয় না, যে গিয়ে ম্যামের কাছে আগে শিখতাম, এখন সেটা শেখাই হয় না। বাড়িতেই যেটুকুন আর কি হয় রেওয়াজ, ব্যাস। বুঝতে পারছি। মানে গানের সঙ্গটা আছে, গানকে ভালোবেসে থাকা গানের সঙ্গে। আর নাচের তাগিদে মান নিয়ে গেছে, তখন ফিরে এসেছিল, তারপর আবার যে যাওয়া শুরু করেছে, সেখান থেকে নাচ থেকে কোনোদিন মুখ ফেরানো আর হয়নি। না না, একদমই না। বুঝতে পারছি। আহ আচ্ছা, অনিন্দাদি তোমার কাছে একটু যাই। আহ, আমরা এইসব গল্প শুনছি। তুমি একটু আগে শোনাচ্ছিলে তোমার ছোটবেলায় গল্প, কিভাবে শুরুটা হলো। তো একটা গানে গানে সেরকম বর্ণনা হোক, নাকি একটা কবিতা শুনবো, কখন শুনবো বলো। গান হোক, তারপর কবিতা শুনি একটা। ঠিক আছে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত। গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি
শোনাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ধরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ধাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ধরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ধাইছে। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে ঢল ঢল ঢল। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে ঢল ঢল ঢল। তোমারও অমৃত সাগর মাঝারে অ্যাকচুয়ালি প্রবলেম হলো, মানে একটা ঠিক আছে, আমরা ওতেই খুশি, ওতেই সন্তুষ্ট। আমরা ভালোবেসে গান গাইতে গাইতে আটকে যাই, সেটা গানেরই প্রবৃত্তি, গানই আটকে দিল আমাদেরকে। বা যেটাই হোক না কেন, আমরা গানের জন্য আজ গল্প করতে বসে, আড্ডা দিতে বসে, আড্ডার ছলে যেটা হবে যতক্ষণ চলবে আমরা এগিয়ে যাবো সেভাবে। একজন বন্ধু আমাদের সাথে আসার কথা ছিল, সেই বন্ধু এখনো জয়েন করতে পারলো না, তাই মাঝখানে আমি একবার বেরিয়েছিলাম একটু, যে সেই বন্ধুকে জয়েন করানোর চেষ্টা করলাম। চেষ্টা করে যাচ্ছেন, হয়তো জয়েন করবেন। আহ, তাও কোথাও গিয়ে আমাদের অসম্পূর্ণ থেকে যাচ্ছে, একজন জয়েন করার কথা আমাদের সাথে, আজকে তাকে পাচ্ছি না। মধুরিমা, অনিন্দিতাদির গান শুনছি। মধুরিমা, তোমার কাছে একটু একটু যদি তুমি তুমি এখন আমাদের কি শোনাবে? দিদি প্রশ্ন একটা করে দিয়েছে কবিতা কি শোনাবো? গাবো কি শোনাবো। দিদি প্রশ্নে আমি সেটাই বলছি, অনিন্দিতা তুমি কি গাবে কি শোনাবে তুমি বলো এবারে আজকে, এখন গানে না না আমি কবিতায়? বলছি, দর্শকরা বলছি আসছে, একটা, আমাদের প্রতি আমি আসছেন, বলছি একটা দর্শক কবিতা সংখ্যা বাড়ছে। শোনাই। আমরা নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। জানি না ভালো হবে কিনা, কারণ আমি কবিতা সেভাবে আমি কোনোদিন বলিনি। এমনি ছোটবেলাতে আমি যেতাম, ওই মা নিয়ে যেত, স্টেজে উঠতাম হয়তো, কিন্তু কোনোদিনই স্টেজের দিকে মুখ করে করতাম না, ওই মায়ের দিকেই তাকিয়ে থাকতাম, কবিতা বলতাম, মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম। সব জিনিস আমার ভয়টা একটু বেশি, প্রচন্ড পরিমাণে। তো একটু চেষ্টা করছি, নিশ্চয়ই। শুরু করি। লিখছি আমি, মৃদুল দাশগুপ্ত। নাম বলেছি, ধাম বলেছি, এবং বয়স কত, তার সঙ্গে এও বলেছি, মা হয়েছেন গত। 10খানা কষতে দিলে একটা হবে ভুল, আমাকে তাও নিতে নারাজ তোমাদের এই স্কুল। কারণ আমার প্যান্টে ফুটো, জামার কলের ভাষা, ওড়াল সেতুর নিচে আমার পাক পাখালির বাসা। বাবা উধাও পুলিশ ভ্যানে, তখন আমি ছোট্ট। মরার আগে মা বলেছেন, মানুষ হয়ে ওঠো। সেই কারণেই বই পড়েছি, পথ পুরানো বই, তোমার সঙ্গে আজ না হোক কাল তো খেলবই। আর নিশ্চয়ই খেলবো আমরা। আহ, ইতিমধ্যে অনেক কমেন্ট করছে। অনিন্দিতা দি খুব সুন্দর, নবীন কর্মকার কমেন্ট করছে অনিন্দিতা দি খুব সুন্দর হয়েছে। আচ্ছা অনিন্দিতা দি, একটু আগে আমাদের মধুরিমা মধুরিমা বলছিল যে ভূতের কথা, মানে মানে ভয়ের কথা, আর ভয়ের কথা এলেই ভূতের কথা চলে আসে। তো আচ্ছা, তুমি কি ভূতে ভয় পাও? একটু গল্প করো তো, বলো তো আমাকে, ভূতের গল্প হোক। আমি এখন এমনিতেই মানে ভূতে তো ভয় পাই, এমনিতে এখন আমি নার্ভাস ফিল করছি, তাই জন্য আমার গানটা অ্যাকচুয়ালি প্রবলেম হলো। মানে এটা আমার ফার্স্ট লাইভ, তাই জন্য মানে অ্যাকচুয়ালি খুব নার্ভাস ফিল করেছিলাম। তো আমি এখন ভূতের গল্প, মানে আমি হরর ফিল্ম দেখতে খুব ভালোবাসি। তো ভূতকে অতটা ভয় পাই না, মানে ভূতে সবাই যখন বলে যে ভূত দেখলে একটু গা ছমছম করে, বা রাতের বেলায় ভূতের কোনো মুভি দেখি না, বাট আমি ছোট থেকে ভূতের মানে মানে মুভি হলে সেটা আমি দেখতে খুব ভালোবাসি। মানে
একটু মানে এনজয় করি। তো মানে আমি ভূতের থেকে মানুষজনকে বেশি ভয় করি। রিয়েল লাইফে মানুষজনকে বেশি ভয় করি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো তবে এটা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, যেরকম আমি যখন হোস্টেল লাইফ যখন কাটিয়েছিলাম, তখন এরকমও হয়েছে যে সবাই ঘুমিয়ে পড়তো রাত 1টা 2টো, মানে ওরকম টাইমে গিয়েও মানে আমাদের টিভির একটা রুম থাকতো, তো আমি ওখানে একা গিয়ে টিভি অন করে আমি দেখতাম। মানে এরকম, মানে আমার কাউকে দরকার না হলেও হবে, মানে আমি ব্যাপারটাকে এনজয় করবো, মানে দেখবো, দেখছি, তো এটা তারপরে কি হবে, তারপরে কি হতে চলেছে, মানে এরকম একটা আমার প্রথম দেখি, মানে আমার একটু ডিটেকটিভ বা এই হরর ফিল্ম গুলোতে একটু বেশি ইন্টারেস্ট, তো আমি দেখি। তো এরকম ভূতের সঙ্গে আমার মানে ভূত নিয়ে একটা মানে আমি একটা নিজের মানে আমার নিজের সঙ্গে একটা ঘটেছে এমন একটা গল্প আমি শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। নিশ্চয়ই। মানে আমি ছোটবেলাতে আহ ভূতরা বিশ্বাস করতাম না যে ভূত আছে কিনা। তো যে হ্যাঁ সবাই বলে যে একটা আত্মা থাকে বা ওটা একটা মানে আমি এটা মানে ভাবতাম যে ওটা একটা মানে সুপারস্টিশন বলে কিছু একটা ব্যাপার, যে মানুষ মরে গেলে কি ভূত হয়, কিছু হয় না। তো এরকম বরাবর একটা সাহস ছিল, সাহস থাকতো। তো ওইরকম কি অমাবস্যা বা পূর্ণিমা এরকম কোনো রাতে নাকি জানি না কোন, আমি ওইগুলোও ঠিকঠাক জানি না কবে কিভাবে বেরোয়। তো এক সময় কি হয়েছে, মানে তখন হচ্ছে মানে আমার জেঠুর মানে মেয়ে আর আমরা মানে সেম ক্লাসমেট ছিলাম। তো ও রাত জেগে জেগে পড়তো, আর আমি খুব একটা পড়তাম না। তো ও রাত জেগে জেগে পড়েছে, তো পূর্ণিমাতে মনে হচ্ছে, তো পূর্ণিমাতে তো জ্যোৎস্না থাকে। তো আমি কি করেছি, উঠে গেছি, আমি উঠে গেছি, মানে ভেবেছি মানে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তো আমি আর টাইমটা দেখিনি। তো টাইম না দেখে আমি উঠে গেছি, মানে 3টে বেজেছে বা 3টে 3:30 এরকম বেজেছে, আমি উঠে পড়েছি। তো উঠে পড়েছি তখন আমাদের আমি তখন ক্লাস মাধ্যমিক পড়ি, তো ক্লাস মাধ্যমিক মানে মাধ্যমিক দেবো, টেস্ট হয়েছে। তো সেই সময় আমি আমাদের মানে একটা বাঁধ টাইপের ছিল বাড়ি থেকে একটু বেরিয়ে রাস্তা, তো এখন মানে তখন মোরাম রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা। তো আমি একটু ঘুরতে বেরোতাম, সকালে সকালে হলেই ঘুরতে বেরোতাম। তো আমাদের পাশের বাড়িতে এরকম একজন জেঠু ছিলেন, খুব মানে হাইট, খুব লম্বা। তো আমি শুনেছি নাকি ভূতের খুব লম্বা হয়, খুব খুব মানে হাইট হয়। তো আমি ভাবলাম যে ওই জেঠুই হয়তো সকালে হয়তো বেরিয়েছে বা মর্নিং ওয়াক করছে বা কোনো কিছু। তো মানে প্রথমে দেখলাম যে উনি হচ্ছে মানে উনি মানে হচ্ছে, আমি ভূতকে আমি ওনাকেই আমি শ্রদ্ধা দিয়ে করে বলছি, রেসপেক্ট দেখে বলছি উনি মানে। তো আহ, আমি ভাবলাম যে ওই জেঠুই হয়তো বেরিয়েছেন। তো তারপর মানে আমি এমন সাহস নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি আচ্ছা ও দেখি কি হয়। তো আমি তো ভাবলাম যে মানুষ তো মানে হেঁটে এলে তো একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছি যে একটা মানে একদম সাদা, মানে সাদা একটা মুড়ি দেওয়া, মানে সাদা কাপড়ে মুড়ি দেওয়া মানে তত্তর করে চলে আসছে, সেটা প্রচন্ড মানে দ্রুত গতিতে। তখনই আমার একটু ডাউট হলো যে মানুষ তো হেঁটে হেঁটে এলে একটু সময় লাগে, তো ওটা এতটা স্পিডে কেন চলে আসছে। তো তাও আমি দাঁড়িয়ে আছি কনস্ট্যান্ট, যে দেখি কি হয়, কোথা মানে জেঠুর যে বাড়িতে আছে ওদিকে ঢোকে না মানে কোন দিকে যায়, মানে আমি আমার সন্দেহটা আমি মানে জাস্ট করছি, তো মেলাচ্ছিলাম। তো তারপর দেখলাম যে যে পুরোপুরি মানে যেটা হয় না, আমি যেখানে দাঁড়িয়েছি আমার দিকেই ধেয়ে আসছে। তো আমি তখন সত্যি বলছি মানে ওই রাশি আমার কি হ্যান ত্যান, আমি এসব কিছু অতটা জানতাম না ঠিকঠাক করে। তো তারপরে তখনই একটু ভয় পেতে একটু সরে এলাম, সরে এসে মানে আমাদের বাড়ির দিকটাতে আমি তখন দরজা খুলে আমি ঢুকে যাচ্ছি। তো ওখানে আমাদের একটা মন্দির ছিল। তো সেই মন্দিরের কাছে দেখলাম একটা মানে যেটা হয় সেই মন্দিরের কাছে এসে দেখলাম মিলিয়ে গেল, আর আমি এর আগে শুনেছি মানে মিলিয়ে গেল মানে মিশেই গেল, আমি কাউকে দেখতেই পেলাম না। তো তার আগে আমি বাবার কাছে গল্প শুনেছি নাকি ওই মন্দিরে ওখানে একটা আমাদের এখানে একটা অশ্বত্থ গাছ আছে ওই মন্দিরের কাছে। সেই অশ্বত্থ গাছে নাকি আগে মানে কোনো দেবীকে দেখা যেত, মানে ওই আলতা পরা মানে নুপুরের শব্দ, এগুলো শুনেছি। তো তারপরে তো আমি চুপচাপ হয়তো আমি আর তো ঘুমোতে পারিনি, তারপরে এসে যখন মানে টাইম দেখছি যে মানে এরকম 3:30 বাজে। তো তো তখন ভাবলাম যে কি দেখলাম, আমি আর তো ঘুম হচ্ছে না, তো খুব এক্সাইটেড, আর আমি মানে কোনো কিছু হলে এটা আমি বাড়ি আমি আমি যা কিছু ঘটনা ঘটে আমি বাড়ির সঙ্গে শেয়ার করি। তো প্রথমে সকালে উঠে মাকে যেই বলেছি, মা তো মানে বাড়ি একদম মাথায় তুলেছে চিৎকার করে। তারপর যেটা হয় না যে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না, যে একে ভূতে ধরলো কিনা হ্যান ত্যান কি ভুলভাল বকে যাচ্ছে এরকম করেছে। তো আমি তখন বোঝানোর চেষ্টা করছি
যে তখন তখন আমি রিয়েলাইজ করলাম যে না, কিছু একটা তো আছে, হতেই পারে ভূতের ভূত বলে কিছু আছে। না হলে তো আমার জেঠু তখন উনি বললেন যে হ্যাঁ ওটা হতেই পারে, যে মানে ওই বলে না যে একটা উম, আহ, দৈবিক শক্তি আর ওটা হচ্ছে অশুভ শক্তির মধ্যে একটা কিছু একটা ঘটে গেছে, তাই জন্য হয়তো তোকে আর কিছু করেনি, না হলে তুই আজকে তোর গলা টিপে দিত, এরকম করে মানে লাগালাগি করছে সবাই। তো এটা হচ্ছে আমার একটা ঘটনা। আহ, দারুণ একটা অভিজ্ঞতা সাক্ষী হলাম। আমাদের দর্শকরা খুব মন দিয়ে শুনছে। একজন ইতিমধ্যে লিখেছে সাহসী মেয়ে অনিন্দিতা। এল কে মহন্ত লিখছে সাহসী মেয়ে অনিন্দিতা। অনিন্দার সাহসের প্রশংসা করছে। যারা একটু আগে বলছিল নার্ভাস হওয়ার কিছু নেই, তারা দেখলো অনিন্দার সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে, মানে আছে কি লেভেলের সাহসটা আছে। তারপরে আবার এল কে মহন্ত লিখছে মিষ্টি মেয়ে মধুরিমা। বুঝলাম না এটা কারণটা কি, এটা কি ম্যানেজ দেওয়ার চেষ্টা, ব্যালেন্স করার চেষ্টা? সাহসী বললাম তাহলে মিষ্টি মধুরিমাকে মিষ্টি বলতে হবে, মানে এটাই কি সত্যি কথা? এই কথায় আছে না, মানে উত্তম কুমারের একটা গান ছিল, নারী চরিত্র বেজাই কঠিন কিছুই বুঝতে পারি না। মানে এটা কি মেয়েদেরকে ভয় পায়? তাই একজন মেয়েকে সামনে নাম করলে অন্য যে মেয়ে খেপে যাবে বলে তাকে করে দিল মিষ্টি মেয়ে মধুরিমা। সেটা হয়তো এল কে মহন্ত বুঝবেন। উনি আমাদের আমাদের সৌভাগ্য, যিনি আমাদের দেখছেন একজন আমাদের নিয়মিত দর্শক এল কে মহন্ত। আচ্ছা মধুরিমা, তোমার এরকম কিছু ভূতের অভিজ্ঞতা? ভূতকে আমি সত্যি কথা বলতে ভয় করি। ছোটতে করতাম না, এখন করি। জানি না কেন। ছোটতে মা যদি বলতো কিছু নিয়ে আসতে, আমি অন্ধকারে চলে যেতাম, টর্চেরও তখন দরকার পড়তো না, বা কিছু আলোর দরকার পড়তো না। কিন্তু এখন একটুতেই মানে ভয় লাগে। এখন রাত্রেবেলায় একটু বেরোতে গেলেই মা একটু চলো সাথে। ভূতের আমার ভয়টা একটু বেশি। এমনও হয়েছে যে কিছু নেই অথচ আমি ভয় খাচ্ছি, যে যেটা বললো অনিন্দিতাদি, ওই পূর্ণিমাতেই আশা করছি যে যে আলোটা হয়, চাঁদের যে আলোটা পড়ে, ছোট তখন খুব একটা ছোট নয়, দূর থেকে দেখতে পাচ্ছি একটা মানে ছায়া দেখতে পাচ্ছি। তো আমি সেটা খেয়াল করিনি যেটা আমারই ছায়া ছিল। কিন্তু মানে হঠাৎ করে আমি চেঁচিয়ে উঠেছি। তখন মা বলছে কি হয়েছে, তুই এভাবে চেঁচিয়ে উঠলি? আমি বলছি তোমাকে ডাকলাম যে তুমি এলে না, দেখো ওখানে কি দাঁড়িয়ে আছে। মা বলছে কোথায়? আমি তো সরে গেছি, তার ছায়াটা তো সরে গেছে। তো এমনি হয়েছে, মানে আমি ভূতে প্রচন্ড ভয় পাই। আমি রাতে একদমই বেরোতে পারি না। দিনের বেলায় ঠিক আছে, রাতের বেলায় খুব ভয় পাই। এল কে মহন্ত কমেন্ট সেরকম লিখেছে একদম, এল কে মহন্ত লিখেছে একদমই ঠিক বলেছে কৌশিক, মেয়েদের সবসময় ম্যানেজ করে চলতে হয়। তারপরে মোনালি শাসমল লিখছে একদমই তাই কৌশিক বাবু, মেয়েদের সব ছেলেরাই একটু ভয় পায়। হ্যাঁ সেটা অনিন্দাদি ভালো বলতে পারবে। আচ্ছা অনিন্দাদি, এই কথাটা কি সত্যি মেয়েদেরকে ভয় পেয়ে চলতে হয়? না, এটা তো মানে ম্যান টু ম্যান মানে ভেরি করে যে কে কাকে ভয় করবে কি করবে না। তো মানে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি যে আমি হচ্ছে ভূতের থেকে মানুষকে বেশি ভয় পাই। আমি এটা বললাম, এটা হচ্ছে আমার কোনো লজিকের কথা নয়। তো তাও আমি মানুষকে একটু মানে এড়িয়ে এড়িয়ে চলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ভূতের থেকে মনে হচ্ছে মানুষ, ভূত হয়তো এসে হয়তো বন্ধুত্ব করে নেবে, ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে মানে বন্ধুত্বটা হয়তো ফেক হয়ে যেতে পারে, সেটা হয়তো আসল বন্ধুত্ব হয় না কখনো কখনো। তো সেটা হচ্ছে ছেলে মেয়ে যে মানে ওটা আমরা আলাদা করে দেখবো যে না, ছেলেরা মেয়েদেরকে একটু দেখে ভয় করে বা কোনো কিছু, সেটা ম্যান টু ম্যান ভেরি করে, এবং সেটা হচ্ছে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা হয়। বুঝলাম। না আর আমরা কথা বাড়াবো না। আহ, দেবব্রত কর্মকার লিখে দিয়েছে যে মেয়েদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা ভয় না পেয়েই আহ, আজকে একদম মানুষজন যে একদম, মেয়েদের ভয় পাবে কেন? তো এবার আমরা একটা কবিতা না গান কি শুনছি অনিন্দাদি? আমায় তোমার বলছেন? কাছে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমি আমি না হলে মানে এখন অ্যাকচুয়ালি মানে গানটা নিয়ে একটু নার্ভাস ফিল করলাম, তো আমি গানটা পরে আবার গাওয়ার চেষ্টা করছি। আমি একটা কবিতা একটা শোনাচ্ছি। নিশ্চয়ই। ইচ্ছে লিপি। ইচ্ছে করে পাখি হয়ে নীল আকাশে উঠতে, ইচ্ছে করে মাছ হয়ে জলে সাঁতার কাটতে, ইচ্ছে করে নদী হয়ে শুধুই বয়ে যেতে, ইচ্ছে করে পাহাড় হয়ে আকাশটাকে ছুতে, ইচ্ছে করে মাটি হয়ে পায়ের তলায় থাকতে, ইচ্ছে করে মানুষ হয়ে সব কলঙ্ক মুছে দিতে, ইচ্ছে করে বন্ধু হয়ে সবাইকে ভালোবাসতে, ইচ্ছে করে
প্রেমিকা হয়ে সর্বস্ব দিতে। ইচ্ছে করে লেখিকা হয়ে সবার মন কাটতে। ইচ্ছে করে গায়িকা হয়ে আসর মাতাতে। ইচ্ছে করে সঞ্চালিকা হয়ে সুমধুর বচন বর্ষিতে। ইচ্ছে করে নাটিকা হয়ে মঞ্চ সাজিয়ে তুলতে। ইচ্ছে আমার কতই কি যে, নেই কো তার শেষ। ইচ্ছে যদি পূরণ হয় তবেই হবে বেশ। সাধু সাধু, ইচ্ছে পূরণ অবশ্যই ধন্যবাদ। হবে। আমরা আমরা সেই ইচ্ছের লক্ষ্যে মানে সেই তাগিদেই ছুটে চলেছি। আর ইচ্ছে হলো গঙ্গা ফড়িং এর মতো, অনিচ্ছে তো লাপাই খাই তিল। তো সুতরাং সেই ইচ্ছে নিয়ে আমরা ছুটছি চলছি। মধুরিমা, তাহলে একটা গান হোক। ইতিমধ্যে একটা ভালো ঘোষণা, আমাদের মধ্যে পূজা দাস চলে এসেছে। শুধু পুরুলিয়া থেকে পূজা আসছে। পুরুলিয়ার পাহাড় জঙ্গল পেরিয়ে, বনানী পেরিয়ে, রাঢ় ভূমি পেরিয়ে পূজা আমাদের মাঝখানে চলে এসছে, তাই আসতে একটু সময় লেগেছে হয়তো। খুব শীঘ্রই পূজাকে মুখ দেখতে পাবো আমরা। নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে একটু। মধুরিমা, একটা গান দিয়ে শুরু হোক, মানে শুরুটা শুরু হোক। শুরু তো হয়ে গেছে, শুরুর মাঝখানেও শুরু হোক। হ্যাঁ, আমার একটা ভীষণ প্রিয় গান, পুরনো পুরনো না, সেগুলো এখন আবার নতুন করে ফিরে আসছে, তো শুরু করছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক থেমেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক থেমেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেমেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজে নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেমেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সত্যিকারের পথ হারাতে আমরা সকলেই চাই। হারিয়ে যাক আমাদের চেনা পথগুলো, হারিয়ে যাক আমাদের চেনা রাস্তাগুলো, চেনা গলিগুলো। আহ আর দাঁড়িয়ে থাকুক গলি ভিতরে কোনে কোনো একজন, তার সাথে আমরা দেখা করি ভাবি। আচ্ছা অনিন্দ, তোমার কাছে আসি একটু। এইরকম হ্যাঁ, কারোর জন্য কোনোদিন গলির মোড়ে অপেক্ষা করেছে দাঁড়িয়ে কোনে, সেরকম কোনো অভিজ্ঞতার কথা যদি শুনতে থাকে পেলাম একটু না, কি বলছি। এরকম বললেন? পথ হারানো, এই পথ হারানোর চেষ্টা আমরা সকলেই কম বেশি করি, গলি থেকে পথে, পথ থেকে রাজপথে। তো এরকম কোনো অভিজ্ঞতা আছে কোনো গলির কোণে, গলির মোড়ে
কারোর জন্য অপেক্ষা করে থাকা? না, সেরকম কোনো ঘটনা আমার জীবনে নেই। ব্যাপারটা হচ্ছে কঠিন প্রশ্ন। এই প্রশ্নকে এড়িয়ে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আপনি এড়িয়ে যেতেই পারেন চাইলে, আমি জোর করবো না আপনাকে। না, তবে এড়িয়ে অ্যাকচুয়ালি না, হারিয়ে যদি গানটা যদি সেরকম মিনিং মানে যদি আমরা করে যদি আমরা কথা বলতে চাই, তাহলে অবশ্যই মানে আমি তো হারিয়ে যেতেই চাই, মানে যে কোনো পথেই আমি হারিয়ে যেতে চাই। কিন্তু মানে আমার কোনো সেরকম কোনো ঘটনা নেই, সেটা আমি বলছি। কিন্তু আমার মনে হয়েছে যে আপনাদের আমি কালকে যখন মোনালিসা যখন আপনার সঙ্গে যখন পরিচয় করিয়ে দিল, তখন আমি বলেছিলাম যে আমার ওই বাঁকুড়া বা এই পুরুলিয়া, মানে আমি যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার মেয়ে, তো আমার ওই একটা হয় না যে পাহাড়ি এলাকা বা পাথুরে যে জায়গাগুলো, তো মানে ওটাই ওই যে সরু সরু রাস্তা বেয়ে তো যে উঠে গেছে, তো সেইগুলোতে মনে হয় যেন হ্যাঁ পথের সঙ্গেই পথ যেখানে শেষ হবে বা সেই মানে সেই পথ যেখানে শেষ হবে সেখানে যেন আমি পৌঁছে যেতে চাই। তো আমি বলেছিলাম যে বাঁকুড়া বিষ্ণুপুর, মানে আমার ওখানে একজন বৌদি থাকতেন। তো বলেছিলেন যে বাঁকুড়া পুরুলিয়া ওই সাইডের জায়গাগুলো খুব সুন্দর বা ঘোরার মতো কিছু কিছু জায়গা আছে। তো সেরকম সময় হলে সত্যি কখনো কোথাও ঘুরে আসবো। আর সেরকম পথ হলে আমি একাই ঘুরতে যাই, আর যদি সেরকম কেউ সঙ্গ দেওয়ার থাকে তাহলে তো খুব ভালোই হয়, তাহলে অবশ্যই পথে হাঁটা যায়। বুঝলাম। পথ হারানোর ভয় আমাদের কারোরই নেই। আমরা সকলেই পথ হারাতে যাই এবং পথ হারিয়ে নতুন পথের খোঁজে সকলেই বেরিয়ে পড়তে নতুন চাই। পথের খোঁজ, তো হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো সেই কথাই বলছিলাম। তো ইতিমধ্যে পথ খুঁজতে খুঁজতে পূজা হয়তো আমাদের মধ্যে চলে এসেছে। আবার চলে গেল। এই আসছে, হারিয়ে যাচ্ছে। তো অনুপ্রদীপ, একটা গান হোক, অনেক কিছু। আচ্ছা, মধুরিমা যখন দেখছি ও তো মানে খালি গলায় গাইছে, তো আমি একটা খালি গলায় গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে,
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ধন্যবাদ। তাহলে একটু আগে অনিন্দ্য যে কথা বলছিল যে মানুষকে বেশি ভয় পাই, তো মনে হচ্ছে গানে গানে সেটাকে বুঝতে পারলাম যে আমরা বন্ধনে জড়িয়ে ফেলেছি। আমি মধুরিমা মাঝে মাঝে পূজা আসছে আবার চলে যাচ্ছে, বিশ্বাস করছে। হ্যাঁ, অনেকগুলো একদম। কমেন্ট আপনাকে আপনাকে আমাদের জেলায় সাদর আমন্ত্রণ। শুভম বিশ্বাস আপনার আসার কথা শুনে আমন্ত্রণ জানিয়েছে। আম, সমাজসেবী মন্ডল ভাই সারথী ফাউন্ডেশন পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে। আহ, রুমা দাস লিখছে আমি আছি তোমার সাথে অনন্দিতা। মোনালিসা আছে, মাম্পি কর্মকার। হ্যাঁ, মাম্পি আমার কর্মকার এর বান্ধবী। আগে আমাদের মোনালিসা, হ্যাঁ মোনালিসা আগের সপ্তাহে আমাদের সাথে ছিল, লিখেছে অসাধারণ। আম, রুমা দাস লিখেছে সাথে আছে, সাথে থাকার কথা দিচ্ছে। মাম্পি কর্মকার অবশ্যই। ও তার আমার বিয়ের বান্ধবী। হ্যাঁ। তার আগের সপ্তাহে আমাদের মাম্পি কর্মকার লিখছে হয়তো পড়ে উঠতে পারছি না। মধু, আমি কথা বলতে যাচ্ছিলাম, মানে ওই গভীর মনে কেউ দাঁড়িয়ে আছে, অভিজ্ঞতা বা বলছি ঠিক শোনা যাচ্ছে না, হয়েছে। হ্যাঁ, নেটের একটু একটু প্রবলেম ডিস্টার্ব হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না পরিষ্কার করে। হ্যাঁ, কৌশিক বাবু, আপনার কোনো কথাই বুঝতে পারছি না, শোনাই যাচ্ছে না। বেরিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ। নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, খুব খুব নেটের খুব সমস্যা।
বিরতি নিয়ে এটা বিজ্ঞান বিরতির মতো ধরে নেই, সেই বিজ্ঞাপনের বিরতি দেখতে আমার এসেছে। আহ, আমার কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের ইস্যু, দর্শক সংখ্যা সাত করে যারা আম, শুভম বিশ্বাস লিখছে সেগুলো না অনুষ্ঠান শেষ হয়নি, একটা নেটওয়ার্কের সমস্যার জন্য এটাও প্রবলেমটা হচ্ছে। আশা করছি নেটওয়ার্কের সমস্যা মিটে যাবে, দেখা যাক। কতদিন ধৈর্য চুক্তি করতে আগে একটা কথা বলছি, মানুষ এইভাবেই সরিয়ে দেবে। সমস্যা নেই, তার মাত্র কিছু বিশ্বস্ত দর্শকের সাথে শুভম বিশ্বাস এখন ঠিকঠাক বলা যারা এখন দেখছেন তারা সহ্য করছে একটা সমস্যা, ধন্যবাদ। আমরা ঠিক শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে হয়তো। তো দর্শকরা আপনার জন্য অপেক্ষা করে ছিলেন, আপনি এখনো ছিলেন। হ্যাঁ, চেষ্টা করবো যখনই আমরা অন্যকে কথা না বলতে মাইক্রোফোনটা মিউট করে দিতে। না এবারে তোমার মধুরিমা, কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা একটা গানে গানে যাওয়ার অনুরোধ করবো। দর্শকরা আমাদের সঙ্গে অপেক্ষা করেছিল, একটা গানের অনুরোধ করতে। গান শুরু হতে হবে। যেহেতু আমি বাঁকুড়ার বাসিন্দা, বাঁকুড়ার মেয়ে, একটা বাঁকুড়ার মানে মাটির না গান করলে না হয় না আর কি, থাকতে পারছি না বাঁকুড়া নিশ্চয়ই একটা না নিশ্চয়ই। গান করে। হ্যাঁ, জানি না কেমন হবে, আমি একটু আমার নিজের মতন করে করার চেষ্টা করছি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে? একটা ভালো হয়েছে এই আমরা পূজাকে পেয়ে গেছি আমাদের সাথে। কেমন ঘরে বাড়িতে? হ্যাঁ, আমরা এখন নিউজ করছি মধুমিয়া যাচ্ছিল। প্রচন্ড আওয়াজ আসছে। একটু নিউজ করছি আমি পূজা, কিন্তু আপনি কিছু শুনতে পাচ্ছি না। পূজাকে একটু মিউট করবে। প্রচন্ড আওয়াজ আসছে।
আশা করি আওয়াজ কমে গেছে, এবার গান করতে পারো। মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথাটাও যে বাঁকা সীতা। তেজপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, তেজপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে উছলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পায় যে দর্শন, নদী ধারে চাষে বধূ মিছায় করহাস, ঝিরি হিরি বা কালুনি বইছে 12 মাস, ঝিরি হিরি বা কালুনি বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর পাড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর পাড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চাদর চুলা লম্বা কাঁচা কলি কলি যায়, দেখি শোনে বিবেচনায় তার ঘরে সামায়, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পায় যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কেষ্ট আছে কোর ফুলেতে রাধা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পায় যে দর্শন, নদী ধারে চাষে বধূ মিছায় করহার, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। নিশ্চয়ই বইতে থাকবে নদী, আর চলতে থাকবে আমাদের গানের গতি। একই সাথে আমাদের বাঁকুড়ার গান তুমি যখন বলছিলে মধুরিমা, তার সাথে আমাদের পুরুলিয়ার বন্ধু পূজাকে পেয়ে গেছি। হ্যাঁ, পূজা, তোমাকে অনেকক্ষণ পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাকে আজকে পেয়েছি আমাদের সাথে। তো তোমাকে তোমার এখন তোমার ঘরের সিলিংটা দেখতে পাচ্ছি, তুমি যদি একটু মুখটা দেখাও বা একটা গান দিয়ে শুরু করো আজকের কোনটা তোমার কাছে, তোমার মতো করে শুরু করো আজকে সাথে। তো তোমাকে তোমার এখন তোমার ঘরের সিলিংটা দেখতে পাচ্ছি, তুমি যদি একটু মুখটা দেখাও বা একটা গান দিয়ে শুরু করো আজকের মতো করে শুরু করো আজকের সাথে। আসলে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তোমার ফেসবুকটা হয়তো চলছে, তোমার ফেসবুকটা তোমাকে চলছে হয়তো, ফেসবুকটা দূরে রাখো, নাহলে ফেসবুক আসছে। অন্য কোনো ফোনে ফেসবুক লাইভে চলছে, সেটা তো এটা শুনতে পাচ্ছি। তোমার ফেসবুকটা তোমাকে চলছে হয়তো, ফেসবুকটা দূরে রাখো। ফেসবুকটা অ্যাকচুয়ালি আমার বোন ইউজ করছে, এখন আমি কিন্তু ফেসবুক ইউজ করছি না, আমি আমার বোনের ফোন থেকে জয়েন করলাম। ফেসবুকটা অ্যাকচুয়ালি আমার বোন ইউজ করছে, এখন আমি কিন্তু ফেসবুক ইউজ করছি না, আমি আমার বোনের ফোন থেকে জয়েন করলাম। পূজা, আজকে তুমি একটা গান দিয়ে শুরু করো, এটা একটা শুনতে যাচ্ছে, একটা গান দিয়ে শুরু করতে চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে।
বুঝলি না? হ্যাঁ। হয়তো নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে, যার কারণে সবাই বেরিয়ে গেছে, জয়েন্ট হয়েছে আবার সবাই। না, অপুদাই শুধু জয়েন্ট হয়েছে। আজকে ভীষণ রকম সমস্যা হচ্ছে, সেই কারণে মাঝে মধ্যে আমরা জানি না আমরা টেকনিক সাপোর্ট পাচ্ছি না এই সময় দাঁড়িয়ে, সমস্যা হচ্ছে। আমাদের সাউন্ডেরও সমস্যা হচ্ছে। একটু চেষ্টা করবো যখন আমরা যে কথা বলছি সে বাদ দিয়ে অন্য কেউ মাইক্রোফোন মিউট করে রাখার, যেটা সকলের নিয়ম, এই নিয়ম সকলেই জানে, সেই নিয়মেই করার চেষ্টা করবো। অনিন্দিতা দি, একটা তুমি গান করো, না হলে আর মন ভালো লাগছে না। দর্শকরা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিল তারা শোনা তোমার গান শোনার জন্য উত্তেল হয়েছে, তোমার গান শুনতে চাইছে দর্শকরা। দর্শকেরা তোমার গান শুনতে চাইছে। বলছি দর্শকেরা তোমার গান শুনতে চাইছে অনিন্দিতা দি, গান শুরু করো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি নেটওয়ার্কের বলছি খুব প্রবলেম দর্শকেরা আপনার, হচ্ছে। হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, এখন আপাতত ঠিক আছে। এখনো দর্শকেরা আমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে আছে। আপনার গান দর্শকেরা শুনতে চাইছে, আপনি একটা যদি গান শোনান তাহলে দর্শকেরা ধন্য হবেন। ঠিক আছে, এটা গাইছি গান। হুম। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমার সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিনে জীবনে সুখের পরে, দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ
জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের নেশার পরে, ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ধন্যবাদ। খুব সুন্দর। নিশ্চয়ই স্বাভাবিক ধারা চলছে, আমাদের আড্ডা চলছে ইতিমধ্যে। পূজাও আর একটু সুবিধা হয়। প্রচুর আওয়াজ আসছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি গানটা করো। পূজা, তুমি গানটা করো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে।
মধুরিমা, তুমি জানো তো খুব হ্যাঁ সমস্যা হচ্ছে, খুব সমস্যা আছে। তো তুমি অন্তত দর্শকদের আর নিরাশ না করে তুমি একটা গান শোনাও ভালো হয়। ঠিক আছে। তাহলে দর্শকরা আমাদের উপর আস্থা স্থাপন হয়ে আছে, এটা দর্শকরা বিরক্ত হয়ে উঠবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমারও এটা ভীষণ পছন্দের গান, জানি না কতটা কি পারবো, তো চেষ্টা করছি। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো উজাড়। আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই। ভালোবাসার ব্যাকরণের কারণের নেই ঠাঁই। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো উজাড়। আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই। ভালোবাসার ব্যাকরণের কারণের নেই ঠাঁই। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়। প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যায়। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়। প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যায়। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো যায়। আমার মতো কে আর সুখী বলো সবার চেয়ে। হলাম তোমার মনে রাজা, তোমাকেই না পেয়ে। হয়তো অনেক সুখে আছো তুমি আয়ান ঘরে। প্রতি রাতে খোঁজে কানু তোমায় বাঁশির সুরে। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়। প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যায়। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়। প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো যায়। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো যায়। রাধা সবেতেই আমাদের আছে। এবারে যে কথাটা বলছি, আমাদের নেটওয়ার্ক সমস্যার মাঝখানে খুব একটা মারাত্মক রকমের সমস্যা, বৃত্তির রকমের সমস্যা হলো। আপনারা দর্শকেরা যে আমাদের সঙ্গে এখন ছিল করেছে বলা ভালো। এই সমস্ত দর্শকদের, দর্শকদের আমার স্যালুট, কুর্নিশ, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের সঙ্গে যারা ছিলেন আপনার এই নেটওয়ার্কের সমস্যার পরে। এবার যে আমরা সেগমেন্টে, দ্বিতীয় সেগমেন্টে চলে এসেছি, প্রায় একটা 10 মিনিট সময় আমরা পার করে ফেলেছি। আমাদের দ্বিতীয় সেগমেন্টের কিছু প্রশ্ন থাকে, দর্শক এবং কিছু কমন কোশ্চেন, ঘরে বাইরে কিছু কমন প্রশ্ন হয়ে গেছে। সেই কমন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, সম্মুখীন হতে হবে আপনাদের। অনিন্দাদি, আপনার জন্য এইবারের কিছু হ্যাঁ বলুন। দর্শকদের কিছু কমন প্রশ্ন হচ্ছে, আপনি আপনি কবে লাস্ট চুরি করেছেন? এটা দর্শকদের প্রশ্ন। দর্শকরা আপনাকে জানতে চেয়েছে আপনি কবে চুরি করেছেন।
যে কোনো কিছু হতে পারে, অনেক কিছু চুরি করা হতে পারে অপশন। তো আপনি কোন অভিযোগ জানতে চেয়েছেন? আপনাকে বলে দিই, আমি এই কবে সমস্ত কি চুরি আমাদের করেছি? যারা স্বজন, হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নগুলো হয়তো আমাদের স্বজন বান্ধব, আমাদের অতিথি যারা থাকেন তারা একটু বিরক্ত হন যে এই ধরনের প্রশ্ন কেন, কিন্তু এই প্রশ্ন আমরা করি না, এগুলো আমাদের ভিউয়ার্সরা করেন, করে পাঠান, তার নাম দেখে বলেন এই প্রশ্নটা ভাই করতে হবে। তো আমরা ভিউয়ার্সের বাইরে কথা বলতে পারি না, তার কাছে উঠতে হবে। আচ্ছা, হ্যাঁ বলছি তাহলে। এই কিছুদিন আগে মানে রিসেন্ট আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো আমি ফ্রিজ থেকে বিরিয়ানি চুরি করে খেয়েছিলাম। চুরি করে খেয়েছিলাম মানে, মানে খাওয়ার, একে বলা হচ্ছে খাওয়ার চুরি করা। মানে আমি হচ্ছে বিরিয়ানি, মানে বিরিয়ানিটা এত খেতে ভালোবাসি যে রাতে উঠে মানে সবাই ঘুমোচ্ছিল, আমি ওটা মানে খুলে খেয়েছি। তো ওটাকে চুরি করা বলে, তাই না? তো ওটা খাবার চুরি করে খেয়েছিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হচ্ছে কোষগুলো যে আমার একই তোমার দ্বিতীয় প্রশ্নটা একই জাতির হতে পারে না, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমার জীবনে চুরি করার কোনো অভিজ্ঞতা থাকলে একটু আমাদেরকে। তোমার জীবনে চুরি করার কোনো অভিজ্ঞতা? মধুরে মিউট করা আছে মানে তোমার? হ্যাঁ, সরি সরি। করলাম আমি। খেতে খুব ভালোবাসি, তো তো খাওয়ার টুকিটাকি চুরি হয়। আর তাছাড়া আগে মানে চুরি জিনিসটা সেভাবে করিনি কোনোদিন। এখন যেমন টিউশন টিউশন যাচ্ছি, একটু একটু ডানাটা গজিয়েছে, গাছে আম দেখতে পেলে রাস্তায় পাড়া এসব চুরি করা এখন চলে মাঝে মধ্যে। আগে এটা হতো না, এখন টিউশন যাচ্ছি, বন্ধু বান্ধবের সাথে এইসব চলছে। তার বাকি এমনি বাড়িতে খেতে ভালোবাসি, ওইসব চলে টুকিটাকি। যেমন দিদি বললো বিরিয়ানি চুরি করে, আমিও টুকিটাকি কিছু অমনি ভাবেই খাই। হয়তো কিছু জিনিস কমে গেল, কে খেয়েছে আমি তো জানি না কে খেয়েছে। আসলে ধরা পড়ে যায়, বাড়িতে একাই তো, তাই ধরাও পড়ে যায় যে আমি খেয়েছি জিনিসটা। বুঝতে পারছি। এটা হয়ে যায়। চুরি করে আলটিমেট লাভ কিছু হয় না, শেষ করে ধরা পড়ে যায়, পাকড়া হয়ে যায়। কিন্তু সেটার মজা আছে একটা আলাদা। মনে হয় সবসময় কিছু আরো সেই পুরোনো প্রশ্ন কিছু চাইছে, তো সেই প্রশ্নগুলো একটু করি আমরা। অনিতাদি, তোমার কাছে প্রশ্ন, ভূতের রাজা যদি তোমাকে বর দেয়, পরপর 3টে বর যদি ভূতের রাজা তোমাকে দেয়, তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বরে তুমি কি কি চাইবে? ভূতের রাজার বরে কি কি চাইবে বলতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আহ, হ্যাঁ, প্রথমত আমি চাইবো, আহ, মানে আমার এটা খুব স্বপ্ন, যেটা মানে এটা নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছে ছিল। তো আমি এখনো কোনো জব পাইনি, তো আমি অবশ্যই বর যদি দেয় তো কেউ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, বলুন 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে বলুন। পাচ্ছেন আপনি? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন বলুন। 1 নম্বর বর। শোনা ভীষণ যাচ্ছে, বলতে টাফ। পারেন, অসুবিধা নেই। হঠাৎ করে এসব জিজ্ঞেস করলে ভীষণ টাফের জিনিস, কি হঠাৎ করে যাওয়া যায় না। অনিন্দাদির হয়তো কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। শোনা যাচ্ছে অনিন্দাদি? হ্যাঁ? বোধহয় কোনো সমস্যা হচ্ছে। তো আমরা শেষ সময় একটু মধুরিমার কাছ থেকে ঘুরে আসছি। মধুরিমা, তোমার 3টে পরে কি কি চাইবে তুমি বলো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3টে বর।
প্রথমত এটাই চাইবো যাতে মানে ভালো করে নিজের পায়ে আগে দাঁড়াতে পারি, বাবা মায়ের দেখাশোনাটা যেন আমি করতে পারি ভালোভাবে। প্রথমে এই বরটাই চাইবো যে বাবা মায়ের দায়িত্বটা আমি যেন নিতে পারি। গুড। আর 1 নম্বর। সেকেন্ড হচ্ছে ঐকতান। হুম। ঐকতানের সাথে আজীবন একসাথে থাকতে পারি, এটা ইচ্ছে। এটা 2 নম্বর হলো। 3 নম্বর বরটা? 3 নম্বর কি যে বলবো, মাথায় আসছে না আর কিছু। ব্যাস দুটোতেই শেষ। অনিন্দিতা, আশা করি 3টে বরে কি কি চাইবেন? আরেকটা মনে পড়েছে, আরেকটা চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলে ফেলো। মানে চাইবো যে করোনা যেন একদম উড়ে যায়, এখান থেকে মুক্ত হয়ে যায়। মানে করোনা ডানা হোক সেটা চাইবে, তাই তো? একদম, করোনা ডানা হোক, যা মানে করোনা চিহ্নটাই যেন উড়ে যায়। একদম একদম বুঝলাম। হ্যাঁ কিন্তু ইতিহাস তুলে ফেলা যায়, মুছে ফেলা যায়? হ্যাঁ, অনিন্দিতা চলে এসছে। অনিন্দিতা একটু পরপর 3টে বরের কি কি চাইবে বলতে হবে। হ্যাঁ, প্রথমত শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমত আমি চাইবো যেটা হচ্ছে আমাদের 2 বছর ধরে নিয়ত মানে প্রতিনিয়ত যেটা আমরা মানে করোনা ভাইরাসে মানে মহামারীতে আমরা যেটা সাফার করলাম, তো সেটা যেন একদম মানে রিকভারি মানে একদম রিমুভ হয়ে যায়, আর সব জায়গা থেকে যেন ভাইরাসটা যেন চলে যায়, এটা হচ্ছে প্রথম চাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আমার প্রথম থেকে স্বপ্ন ছিল যেটা হচ্ছে মানে জব পেলে কিছু একটা করব, কিন্তু এখানে যখন আমাকে বর দেয়া হচ্ছে আমি সেখানে অবশ্যই চাইবো যারা স্ট্রিট চাইল্ড পথ শিশু তাদেরকে আমি যেন দুমুঠো খাবার তুলে দিতে পারি, সেটা আমার খুব ইচ্ছে। তো ওটা আমার দ্বিতীয় চাওয়া। আর তৃতীয়ত হচ্ছে সবাইকে মানে সবাইকে নিয়ে যেন আমি খুব খুশিভাবে থাকতে পারি, এর বেশি চাওয়া নেই। সবার সঙ্গে একসঙ্গে যেন থাকতে পারি। বুঝলাম। আজকে আমরা দুর্গাপূজা থেকে প্রায় 90 দিন 85 দিন পিছনে রয়েছি। তবে গিয়ে এগোচ্ছে আস্তে আস্তে পুজোর দিকে। তার মাঝখানে আমরা 3জন নারী শক্তির নারী কে নিয়ে আমরা আজকে লাইভে এসেছিলাম। আমাদের 10ম পর্বে নেটওয়ার্কের সমস্যার জন্য অনেকগুলো সমস্যা হলো। কিছু দর্শক আমাদেরকে ছেড়ে চলে গেলেন, কিছু দর্শক আমাদের বিশ্বাস করে ভরসা করে আমাদের সঙ্গে সঙ্গ দিলেন, আর অনেকে ছেড়েও গেলেন হয়তো। দেখতে দেখতে আমরা 1 ঘন্টা 19 মিনিট প্রায় পেরিয়ে গেছি। মানে আমাদের যেটা আমাদের নিয়ম 1 ঘন্টা অনুষ্ঠান, সেটা তাও অতিক্রম করে ফেলেছি। একেবারে শেষ দিকে আর আমার অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করবো না, এবার ইতি টানার পালা। ইতি টানতে টানতে আমরা গান শুনতে শুনতে ইতি টানবো, গানের সুরে সুরে। শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে বা ঐকতান কিছু বলেছে যে তাও কিনা, সেই কথা শুনতে শুনতে কথাগুলো আমরা ঠিক শোনা যাচ্ছে না। ওই তো আবার নেটওয়ার্কের সমস্যা হলে বুঝতে পারছি। আমাদের অনুষ্ঠান শেষ ভীষণ করার সমস্যা। সময় প্রায় চলে এসেছে। তাই আমরা অনুষ্ঠানটাকে আর দীর্ঘায়িত করবো না। আমরা আজকের শেষ 2জন শিল্পীর কাছে 2টো গান শুনে শেষ করবো। অরিন্দদি, তোমার কাছে গানটা শুনে নি, তারপর মধ্যে গানটি শেষ করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমি শোনাচ্ছি। হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে, কারে চাহিয়া ফরাসে ফালি পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি হে ক্ষণিকের
অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া হরাছে ফালি পথ বাহিয়া হে মুনিকে অতিথি ও নমরার বিরোহিণী রে তাহলে ফিরে কার বিষাদে শিশিরণী রে কোন এলে নাহিয়া হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ভরা সে ফালির পথ বাহিয়া হে ক্ষণিকের অতিথি ও গো অকরুণ কি মায়া জানো মিলন ছলে বিরহ আনো ও গো অকরুণ কি মায়া জানো মিলন ছলে বিরহ আনো চলেছ পথে আলো গজানে আধার পানে মন ভুলানো মোহন টানে চলেছ পথে আলো গজানে আধার পানে মন ভুলানো মোহন টানে গান গাহিয়া হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ধরা সে ফালির পথ বাহিয়া হে ক্ষণিকের অতিথি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে আজকে বাইরে দশম পর্বে আমাদের সাথে আপনাকে পেয়ে আমরা খুব খুশি আপ্লুত। আজকে মাঝখানে সমস্যা দীর্ঘায়িত করেছে আমাদের অনুষ্ঠানকে, সমস্যা হয়েছে। দর্শকরা তোমরা আমাদের সাথে থেকেছেন। আজকে আমাদের এসে গান কথা ছিল এসেছে যদি দেখি মধুরিমা চলে এসেছে কিন্তু দেখা যাচ্ছে না এখন। আশা করি শোনা যাবে কি মধুরিমা? না হলে আমাদের অনুষ্ঠান প্রায় ইতিটানার সময় 1 ঘন্টা 24 মিনিট প্রায় পেরিয়ে গেছে। আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো ইতি টানবো। আপনি কি শেষ কোনো বার্তা দিয়ে যেতে চান দর্শকদের উদ্দেশ্যে বা আগামী প্রজন্মের উদ্দেশ্যে বা ঐক্যতানকে আপনি সেই কথা যদি বলে শেষ করে থাকেন ভালো হয়। হ্যাঁ, অবশ্যই সবশেষে বলবো আমার দোষ ত্রুটি আপনারা সবাই মার্জনা করবেন, তাতে আমি খুব খুশি হব। আর এই ঐকতানের সঙ্গে আমি নিজেকে নিয়োজিত করে আমি খুব খুশি হয়েছি। আর আপনারা এগিয়ে যান এই গ্রুপটাতে বা এই পেজটাতে। খুব ভালো লাগলো, মানে আমি আজকে পার্টিসিপেট করে আমি খুব খুশি হলাম। ভালো মন্দ মিশিয়ে যেটাই হোক, মানে ভালো মন্দ যাই হোক সত্তরে নাও সহজে, সেইভাবে নিলাম আমরা। সেই সত্যের পথ ধরে এগিয়ে চলার চেষ্টা করলাম। শুভরাত্রি। শেষ করবো ঘরে বাইরের এই পর্ব। ঘরে বাইরের হয়তো আর 1টি বা 2টি পর্ব হবে, 11 এবং 12 নম্বর পর্বতে শেষ হয়ে ঘরে বাইরে। তো আজকে 10 নম্বর পেরিয়ে গেলেন। তো ধন্যবাদ সকলকে, সাথে থাকুন। শুভরাত্রি।